নমস্কার বন্ধুরা, মনোর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো গতকাল থেকে বৃষ্টি তো এখানে শুরু হয়ে গেছে, নিম্নচাপ। তো তুমুল হারে বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা রাত একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির তো থামার কোনো নামই নিচ্ছে না। আর ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক একদম জলে জল। কী আর করা যায়, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার বলে কথা, এখানে তো আর লড়াই করা চলবে না। তো যাই হোক, আমি এখানে নিয়ে চলে এসেছি ঘরে গরম গরম আদা দেওয়া চা। আর এখন সৌমেনকে ডেকে দেবো চা নেওয়ার জন্য। এদিকে বাপি মাকে চা দিয়ে চলে এসেছি। সকালবেলায় চাটা না খেলে না ঠিক মেজাজটা কাজ করে না। আর ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে 6:30। তো 6:30টার মধ্যে এখন আমাদের জল চলে আসে, তো যার কারণে চা খেয়ে যে একটুখানি বসবে সেইটা আর হয় না, কারণ চা খেতে খেতেই 6:30টার কাছাকাছি বেজে যায়। তো যতটা তাড়াতাড়ি পারো জলটা ভরে নাও, কারণ বর্ষার ওয়েদার এখন মাঝে মাঝে না আমাদের এখানে লোডশেডিংটা খুব হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। আর একবার কারেন্ট চলে গেলে জল আসতে আবার হয়তো একটু দেরি হয়ে যাবে। তো এই করে করে না ঘরের কাজগুলো দেরি হয়ে যায়। একে তো ওয়েদার খারাপ, এখন আবার জল ছেড়েছে শুনছি, সকালবেলায় খবর পাচ্ছি। তো আমার শাশুড়ি মা বলে, এক কাজ করো বৌমা, 2-4টে বোতল বেশি করে ভরে নাও, কখন কি জলের দরকার পাই যায়, যদি বাঁধ ভাঙে জল ছেড়েছে শুনছি, তো জলের হাহাকার এসে যাবে, জল আর পাবো না, কারণ কারেন্টও থাকবে না আর জলও থাকবে না। আর আমার বাড়ির পাশে যে টিউবকলটা, ওই টিউবকলের জল কেউ নেয় না বলে ওই কলটা কলই রয়ে গেছে, ওতে কোনো জল পাওয়া যায় না। তাই জলের সমস্যাটা খুবই হবে। তো যার কারণে আমার শ্বশুরমশাই বলছে, মানে আমার শ্বশুরমশাই যখন সার্ভিস করতেন তখন উনি দুখানা বড় বড় বন্যার জল যাতে রাখার জন্য ড্রাম কিনেছিলেন। তো সেই ড্রামগুলো দেখো, এই যে এই একটা আর একটা তোলা আছে। এখন দেখো বাপি জল আসতে জল ভরে ড্রামটাকে সাইড করে দিয়েছে। আর ড্রামটা কত লিটার ঠিক আমার জানা নেই, কিন্তু খুবই বড়। তো বাপি যখনই এই ড্রামটায় জল ভরে দেখি বন্যা আর হয় না। বাপিকে বলছি, তুমি ড্রামে জল ভরে দিয়েছো মানে আর বন্যা হবে না, ওতে চিন্তা করতে হবে না। তো শাশুড়ি মা বলছে, হ্যাঁ ড্রামে জল ভরেছে বলে জল আসবে না, দেখবে যখন আসবে না কি জিনিস সেটা তখন হাড়ে হাড়ে টের পাবে। সত্যিই তাই, খবর তো চালালেই শুধু এই সবই দেখতে পাই এখন। খুব কষ্ট লাগে যে যেখানে যেখানে জল চলে গেছে কী করবে বলো। মানুষের জীবনযাত্রাটাই সত্যি পাল্টে যায় এই বন্যা এলে, তাই না? কত মানুষ সংসারের তিল তিল করে একটু একটু করে ঘরে যাবতীয় জিনিস তৈরি করে, গোছায়, কেনায়, সব কিছুটাই। কিন্তু এক মিনিটে এক নিমিষে সব শেষ হয়ে যায়, তাই না? একটা সংসার দাঁড় করাতে কত মানুষের পরিশ্রম লাগে বলো তো। কিন্তু সেটা কি আর থাকে? এক মুহূর্তের জন্য সব যেন শেষ হয়ে যায়। তো যাই হোক, ওদিকের কাজ মিটিয়ে এখন বিছানাপত্রগুলো গোছগাছ করে ঝেড়ে নিয়ে মোছামুছি এখনও বাকি আছে। সৌমেন গেছে দোকানে, আর এদিকে আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়িমা দোকানে পাঠিয়ে দিয়েছে, কারণ বন্যার বাজারে চাল ডালটা আগে মাথা গড়ায় রাখতেই হবে, দোকানেরও জিনিস টুকটাক কিনে নিয়ে আসতে হবে। সবথেকে বড় কথা, বন্যা হোক আর নাই হোক, এই যে নিম্নচাপটা ধরেছে এখন কদিনে শেষ হবে সেটা তো জানি না। আর আমাদের দোকান বাজার আমার শ্বশুরমশাই করে বলে তাই বারবার যাতে না যেতে হয়, তাই জন্যই মা আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। আর এই যে ওপরে পর্দা টর্দা ফেলাই আছে, তার সত্ত্বেও এত বৃষ্টি এত হাওয়া দিচ্ছে, পুরো আমাদের ওপরের বারান্দাটা পুরো জলমগ্ন হয়ে গেছে, একদম ভর্তি একদম শুকনো। আর এদিকে তাই যার কারণে মোছামুছিটা করতে এলাম, নাহলে বৃষ্টির দিন আর মুছতে ইচ্ছাও করে না। কিন্তু না করলে না, দেখবে পরিষ্কার না করলে আবার কেমন কেমন একটা লাগে। যত কাজই থাকুক দেখবে ঘরদোর সকালের একটুখানি না মুছলে যেন অপরিষ্কার অপরিষ্কার লাগে, তাই না? কিন্তু চারিদিকটা যেন আবার স্যাঁতস্যাঁতে ভাবও হয়ে আছে। আর আমার শাশুড়ি মা বলছে, হ্যাঁ এবার থেকে তো আমাদেরকে ওপরেই থাকতে হবে যদি বাঁধ ভেঙে যায়। তো আমার শাশুড়ি মায়ের চিন্তা হচ্ছে আলাদা, যদি বাঁধ ভেঙে যায় কী হবে, তাই না? মাথার উপর দেখো দোতলা ঘর আছে মানছি, কিন্তু দোতলা ঘরটা থাকলেই তার হয় না, কত কিছুর অসুবিধা হয়ে যায়। তো এইদিকে যে দুটো ঘর দালান সব মোছামুছি হয়ে গেছে। এরপর যাব স্নান করতে, কারণ এখনও স্নান করা হয় না। আর আমার ননীবাবুকে সৌমেন তুলে দিয়েই চলে গেছে। আর চান টান করে এসে দেখছি ওয়েদারটা একটু ভালো হয়েছে, বৃষ্টি পড়ছে না কিন্তু রোদও উঠছে না, কিন্তু আলো খেলেছে বেশ। তো আমি ভাবলাম তাহলে একদিকের পর্দাটা তুলেই দিই, কারণ পর্দাটা তুলে দিলে মোটামুটি এই যে ঘরগুলো মুছেছিলাম একটু শুকনোও হয়ে যাবে, আর ওপরে যে জামা কাপড়গুলো সব মেলা আছে ওগুলো একটু হাওয়া পায়। আর দেখবে বর্ষাকালে চারিদিকটা যেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তেমন একটা বিচ্ছিরি একটা গন্ধ থাকে, যেন মনে হয় জামা কাপড় দিয়ে গন্ধ, ঘরের দেয়াল দিয়ে গন্ধ, যেন কেমন কেমন একটা লাগে যতক্ষণ না ঘরে দেখবে আলো বাতাস না খেলে, তাই না? ঘরে যাই হোক আলো বাতাসটা যেন আগে চাই সব কিছুর সাথে।
আর এখন তো মাথার উপর এই চিন্তা হচ্ছে যে জল ছেড়েছে, জল ছেড়েছে, এই নিয়েই জানো তো যখন তখন মানে রাস্তাঘাটে সবসময় শুনতে পাচ্ছি বাঁধে যাচ্ছে লোক, এই হচ্ছে সেই হচ্ছে, কী আর করা যায় বলো। আর ওদিকে মা ঘাটে চান করতে গেছিলো, কিছু জামা কাপড় কেচে দিয়েছে। তো আমি বলি এক কাজ করি, দাঁড়াও একটুখানি কমফোর্ট জলে গুলে জামা কাপড়গুলো ডুবিয়ে দিই, যাতে জামা কাপড় থেকে একটু ভ্যাপসা গন্ধগুলো কেটে যায়। আর কমফোর্টটা মোটামুটি আমি সারা বছরই ব্যবহার করি, বিশেষ করে সৌমিনের জামা কাপড়ের জন্য। যেহেতু ও দোকানে থাকে, ওর একটু জামা কাপড়ে ঘাম গন্ধটা বেশিই থাকে। তো যার কারণে এটা দিলে না মানে একটা যে জামা কাপড়ের যে ভ্যাপসা গন্ধ সেটা আর থাকে না। তুমি সার্ফ জল না ব্যবহার করলে এরকম একটুখানি কমফোর্ট জলে গুলে দিলেও জামা কাপড়গুলো বেশ ফ্রেশও হয়ে যায়। আর একটা জামা কাপড় দিয়ে মোটামুটি ২ দিনের মতো একটা খুব সুন্দর একটা গন্ধ থাকে। বেশ ভালো লাগে, দেখবে জামা কাপড়গুলো পরতে খুব সেন্ট সেন্ট গন্ধ থাকে তো, বেশ ভালো লাগে। তাই কমফোর্টটা আমার ঘরে সারা বৎসরই মানে ব্যবহার হয়েই থাকে। আর এদিকে আমি চান করে জামাকাপড় মেলার পর ননীবাবুকে চান করিয়ে দিচ্ছি। কারণ ওরাই বাকি ছিল চান করতে এখনও আমাদের বাড়িতে। তাই ওদের দুজনকেও তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি। আর ননীকে বলছি, "কী হবে রে বাবা? তোদেরও খাবার রেডি করতে হবে, দোকান থেকে নিয়ে আসতে বলি সৌমেনকে। নাহলে সৌমেনও দোকান না যেতে পারলে তোদের খাবারও নিয়ে আসতে পারবে না।" তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সকলে ভালো থাকুক, আর যেন জল না হয়, বন্যা না হয়, যে যেখানে আছে সকলেই সুস্থ থাকুক। এইটাই ভগবানের কাছে আশীর্বাদ করে চেয়ে নিচ্ছি, যেন সবাই ভালো থাকুক। শুধু নিজে ভালো থাকবো, অন্যকে ভালো থাকতে বলবো না এটা না, সকলেই যেন ভালো থাকুক। আর এদিকে দেখো মা ওদিকে মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করেছিলাম, মা খাচ্ছে, আর আমি বলি ততক্ষণ কপিটা একটু ভাপিয়ে নিই। আমাদের বাড়িতে যখনই বাঁধাকপি হয়, সারা বৎসরই যদি বাঁধাকপি হয়, মানে শীতকালেতেও বাঁধাকপি হলে বাঁধাকপিটাকে একটুখানি ভাপিয়ে নিই। কারণ বাঁধাকপি ভাপিয়ে করলে নাকি মানে গ্যাস অ্যাসিডিটি মানে যেটা হয় আর কি, অনেকের কপি খেলে হয়, সেই জিনিসটা অতটা হয় না। আর কপিটা বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায় একটু ভাপিয়ে নিলে। তো যার কারণে কপিটা ভাপিয়ে একটু ডালটা ফোড়ন মেরে দিই, তারপরে মুড়ি খাবো, খেয়ে এসে বাকি রান্নাগুলো করবো। তো কারণ আজকে না মানে হাতে একটু কাজ আছে, সৌমেনের কিছু কাজ আছে আমাকে করে দিতে হবে। আর পুজোর সামনে এসে গেছে, কিন্তু সেলাইয়ের কাজ আমি সেইভাবে নিচ্ছি না, কিন্তু আমাকে ২-১ জন এমনই আমাদের নিজেদের মধ্যে, তো তাদের আমাকে নিতেই হবে। তাই তারাও আমাকে শাড়ি দিয়ে গেছে, ফলস, পিকো, ব্লাউজ, কী বলবো মানে আমারও চাপ পড়ে গেছে দুদিক দিয়ে। আর লাগাতার এই কদিন আমি আমার মাকে নিয়েই হসপিটাল, ঘর, ডাক্তার দেখানো, এই সেই নিয়েই মানে ব্যস্ত আছি তো, মানে হয়ে ওঠে না গো, মানে একদম শরীর সাথ দিচ্ছে না। আর এই টেবিলটা যেহেতু আমাদের রান্না পুজোর সময় কিনে নিয়ে আসা হয়েছিল, তাই বাড়িতেই রেখে দিয়েছি। এখন দুবেলা এতেই খাওয়া দাওয়া হয়। বেশ ভালোই হয়েছে জানো তো টেবিলটা কিনে নিয়েছে। নিচে আর মানে জায়গা করার ঝামেলাটা নেই, নাহলে বিরক্ত লাগতো খুব। আর সব এই যে মাছ নিয়ে এসছে, মাছগুলো এবার আমি ভেজে নেবো। আর এই আগের দিনে ২টো মাছের মুড়ো ছিল, সেই ২টো দিয়ে হবে আজকে বাঁধাকপির তরকারি। বেশ ভালো লাগে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি করতে। প্রচুর বৃষ্টি হয়, প্রচুর। একটু ওয়েদারটা ধরন করেছিল, আবার চলে এসছে একদম মুষলধারে বৃষ্টি। বৃষ্টির আওয়াজ দেখেছো? আর এখানে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে, "দেখো বৌমা, ১ হাঁড়ি আটা আছে, এতে হবে তো?" আজকে তাহলে ছাড়ো, সৌমেন রাত্রিবেলা যখন দোকান থেকে আসবে বলবো আর একটা নাহলে ৫ কিলোর প্যাকেট নিয়ে চলে আসতে। তো এই দুজনের কথা হচ্ছে। আর এইদিকে বলছিলাম না, আমার শাশুড়ির চিন্তা পড়ে গেছে বন্যা আসার। আর আমার মা কী করেছে, নিচের আলমারির ৩ খানা থাক পুরো খালি করে দিয়ে বিছানায় সব জামা কাপড় করে দিয়েছে। আমাকে বলছে, "সব ওপর ঘরে নিয়ে চলে যাও, পরে ধীরে সুস্থে সময় করে সব গোছানো হবে।" তো বাকি শুধু ওই ওপরের মায়ের ভালো কাপড়গুলো আছে, বাকি মানে নিচের যে জামা কাপড়গুলো ছিল ওই যে সব গুছিয়ে দিয়েছে। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো আমার বর কী সুন্দর কম্বল চাপা দিয়ে একটা দিব্যি ঘুমের আয়োজন করে নিয়েছে। আর এদিকে মৌসম্বি লেবু কাটা হয়েছিল, ওকে দেওয়া হচ্ছিল। উনি মানে ফোন দেখতে ব্যস্ত, ঘুমোতে ব্যস্ত হলে উনি খাবেন না। তো আমি আর না খেয়ে থাকলাম না, কারণ বন্যার বাজারে ২ দিন পর জল খেতে পাবো না, ফল তো দূরের কথা। তাই আমি আমার খেয়ে নিয়েছি। আর ঘরটার অবস্থা দেখেছো, চারিধারে জামা কাপড় শুধু এখানে ওখানে ঝুলিয়ে দিয়েছি। কারণ ঘরের ভেতরে পাখা চলছে,
আর এগুলো না মানে অর্ধেক শুকনো হওয়া জামাকাপড়, তবু পাখার হাওয়াতে মোটামুটি শুকনো হয়ে যাবে। আর আমি ভিডিও করছি বলে মাঝে, মাঝে আমাকে বলছে, "কী হচ্ছে এইসব? আমাকে নিয়ে ভিডিও করছো কেন?" ওই যে ও ফোন ঘাঁটছে, এটা দেখাচ্ছি তো ওই জন্যে। তো যাই হোক, ওর ফোন নিয়ে শোয়া নিয়ে ব্যস্ত, আমি আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত। কারণ আমার মাথার উপর অনেকগুলো কাজের চাপ আছে। আর এইদিকে দেখো বিকালবেলা জল তুলে দিয়েছে রাতের রান্নার জন্য, একটুখানি ওই আলুর দম মতো হবে। তো ওটাই এখন বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। কারণ এখন ৫টার মতো বাজে। এখন রান্নাটা করে নিলে তাহলে আমি সন্ধ্যের সময় করে সৌমেনের কাজগুলো আমি করে দিতে পারবো। কারণ ওর কালকে কাজগুলো জমা দেওয়ার ডেট আছে। তো আজকের মধ্যে ওকে কমপ্লিট করতেই হবে। তাই আমি কিছু সাহায্য করব। আর এদিকে প্রচুর মশা হয়েছে বলে আমার শ্বশুরমশাই ধুনো দিয়েছে দেখো। তো আমার শ্বশুরমশাই যখনই বাড়িতে ধুনো দেয়, মানে বাপিই দেয় আমাদের বাড়িতে, তো ঠিক এইভাবে ধুনো দেয়। দরজা জানলা যেখানকার যা আছে সব বন্ধ। এখন লাগাতার ২ ঘন্টা এই ধুনো চললো। আর এদিকে দেখো আমি ধুনোর মধ্যে বসে বসেই ওর কাজ করছি। কী করবো বলো? বাইরে বৃষ্টি হচ্ছে, ঝাপটা দিচ্ছে জানলা খুললে। তাই ধুনোটা আস্তে, আস্তে কাটছে। আর এই মানে কাজে এখন বসেছি মোটামুটি ৬টার কাছাকাছি বাজে। তো মোটামুটি ৯:৩০টার মধ্যে আশা করি যতটা কাজ নিয়ে বসেছি হয়ে যাবে। কারণ এইবারে যে কাজগুলো করছি মোটামুটি ভালোই সহজ আছে। তাই করতে আমার কোনো অসুবিধেই হচ্ছে না। আর এই কাজগুলো ও সৌমেন করে, কিন্তু ও মানে ও দোকানে কিছু করছে, এখানে কিছু রেখে গেছে, বলছে যদি তোমার সময় হয় করে দেবো। আমার হাতে অন্য কাজ আছে সেলাইয়ের, কিন্তু এখন দেখছি যেহেতু ওর এটা আর্জেন্ট, যতটা পারি ওকে সাহায্য করে দিই। কিছু করার আছে কি বলো? সংসারটা যেহেতু আমাদের দুজনের, দুজনকেই দুজনের কাছে থাকতে হবে, দুজনের পাশে থেকে এগিয়ে যেতে হবে। তাই ওকে যতটা পারি সাহায্য করে দিচ্ছি। কারণ এরপর আবার রাতে রুটি করার আছে, খাওয়া-দাওয়া আর হবে না। তাই ৯টা ৯:৩০ অবধি যতটুকু পারবো ওকে একটুখানি কাজগুলো করে দিই। যাতে ওরও তাড়াতাড়ি একটু সুবিধা হবে। ওই সারাদিন দোকান করছে, আবার এসে এই কাজ করবে। আবার যেহেতু দোকানেও করছে এই কাজ, কিছু করার নেই। কী করবো বলো? অফ সিজনে এগুলোকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আর এই বৃষ্টির ওয়েদারে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর যে যেখানে আছো সকলে যেন ভালো থাকে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলে ভালো থেকো। আর মনুর ফ্যামিলি ব্লগের পাশে থেকো।